সদ্য ঘোষিত অসহযোগ আন্দোলন সফলে কৌশলী হচ্ছে বিএনপি। গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিভাবে এই কর্মসূচি কার্যকর করা যায় সেটাই ভাবছেন দলটির নীতি নির্ধারকরা। I think it is incumbent on the authorities in Bangladesh to fully investigate the source. বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে ট্রেনে অগ্নিসহিংসতায় শিশুসহ 4 জন নিহতের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। আমরা এটুকু বলতে চাই, 7ই জানুয়ারি কোনো নির্বাচন হবে না। এই অসহযোগ আন্দোলন আগামী থেকে অফিস আদালত বন্ধ থাকবে, সরকারি কোনো দপ্তর চলবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর জন্য এবার বিএনপির মাস্টার প্ল্যান। সম্মানিত দর্শক, বিএনপি যে মাস্টার প্ল্যান করছেন বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য এবং এই সরকারের পদত্যাগের জন্য যে মাস্টার প্ল্যান করছেন, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেই মাস্টার প্ল্যান দেখলে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন যে বিএনপি কি করতে চাচ্ছেন। এদিকে আবার জাতিসংঘ থেকেও কঠিন বিবৃতি দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক গোপন তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকেও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। সম্মানিত দর্শক, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সদ্য ঘোষিত অসহযোগ আন্দোলন সফলে কৌশলী হচ্ছে বিএনপি। গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিভাবে এই কর্মসূচি কার্যকর করা যায় সেটাই ভাবছেন দলটির নীতি নির্ধারকরা। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে এশিয়া সহ দুনিয়ার দেশে দেশে নন কোঅপারেশন মুভমেন্ট কিভাবে সফল হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন বর্জন করা সরকার বিরোধী দলগুলোর সঙ্গে কর্মসূচি সফল করতে কর্মপন্থা নিয়ে আলোচনা করছেন দলের দায়িত্বশীল নেতারা। সরকারের সেবামূলক প্রতিষ্ঠানে কর্মচারী ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন তারা। এছাড়া শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার মানুষকে অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছেন। কর্মপন্থা নির্ধারণে ঢাকা বিভাগের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি ম্যারাথন বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অসহযোগ আন্দোলন বাস্তবায়নে কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। ব্যাপকভাবে লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়ে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলা হবে। এছাড়া সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে যোগাযোগ করে সরকারকে অসহযোগিতার আহ্বান জানানো হবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ভ্যাট, ট্যাক্স ও ইউটিলিটি বিল দেয়া বন্ধের অনুরোধ করা হবে। I think it is incumbent on the authorities in Bangladesh to fully investigate the source. বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে ট্রেনে অগ্নিসহিংসতায় শিশুসহ 4 জন নিহতের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। আসছে 7 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের এত আগ্রহ কেন? প্রশ্নটি আপেক্ষিক হলেও বাস্তবতা হচ্ছে, মার্কিন ডিপার্টমেন্ট স্টেট ও জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গটি এখন নিয়মিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এজন্য অবশ্য যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরাই এমন সুযোগ করে দিচ্ছেন। প্রায় প্রতিটি ব্রিফিংয়ে তাদের প্রশ্নের কারণেই জাতিসংঘ ও ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট জবাব বা মন্তব্য করে থাকে। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম হয়নি। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের প্রেস সেন্টারে এদিন দস্তগীর জাহাঙ্গীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, I have a concern only about a wave of arson attacks on buses full of passengers. যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোতে আমরা উদ্বিগ্ন। গত 19 ডিসেম্বর ঢাকাগামী একটি ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে 3 বছরের এক শিশু ও নারী সহ 4 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। আপনি কি রাজনৈতিক সহিংসতা, প্রাক সাধারণ নির্বাচনের সময় এ ধরনের অগ্নিসহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের নিয়ে উদ্বিগ্ন? এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভয়াবহ ওই ঘটনায় নিহতদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমি মনে করি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।
and to bring those responsible to justice. ওই প্রেস ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারী নামে আরেক বাংলাদেশি সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী 7 জানুয়ারি নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করেন। মিডিয়া এবং আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলোর রিপোর্ট অনুসারে বাংলাদেশের সরকার একটি একতরফা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সব বিরোধী দলকে কারাগারে রেখে আসছে 7 জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভয়েস অব আমেরিকার রিপোর্টে বলা হয়েছে গত 2 সপ্তাহে কারাগারে হেফাজতে থাকাকালে 6 জনের মৃত্যু হয়েছে। তারপরেও কি আপনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন, নাকি গণতন্ত্রে ফিরে যেতে মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ নিতে পারেন? আপনি জানেন, গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দেখতে জনগণ খুবই ইচ্ছুক। এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেন, Mushfiq, আমি আগেও আপনার এসব প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই, যেখানে মানুষ কোনো ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারবে। অবশ্যই নির্বাচনের পর হয়তো আমরা কিছু বলবো, তবে এখন পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা এটুকু বলতে চাই, 7ই জানুয়ারি কোনো নির্বাচন হবে না। এই অসহযোগ আন্দোলন আগামী থেকে অফিস আদালত বন্ধ থাকবে, সরকারি কোনো দপ্তর চলবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে মাস্টার প্ল্যান করছেন এই নির্বাচন ঠেকানোর জন্য, তারা বিএনপির নেতাকর্মীরা কিন্তু যে মাঠে নেমেছেন, লিফলেট দিতেছেন, সাধারণ জনগণকে বলা হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায় এবং ভোট না দেয়। এই বিষয়গুলো নিয়ে খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতি। সম্মানিত দর্শক, বাংলাদেশের এই রাজনীতি কোন দিকে যাচ্ছেন এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।